নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে আপনাদের একটু অন্য জিনিস দেখাবো। সবসময় তো গাছের ফল ফুল সবই দেখাই, এটা একদম টোটালি আজকের দিনে আমাদের ছোট জায়গায় ফ্ল্যাট বাড়িতে বা বাড়িতে হলেও পরিচর্যা করার লোক না থাকলে যেটা হয়, সেই জন্য কি আমরা কি গাছ করবো না? কিন্তু গাছ করতে আমরা কোনোদিনই ভুলবো না বা ছাড়বো না। আজকে পুরোপুরি দেখাবো ইনডোর প্ল্যান্ট, এবং এই ইনডোর প্ল্যান্টসগুলো এত সুন্দর, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি, আলাদা আলাদা তাদের সৌন্দর্য। আপনারা সবাই দেখতে থাকুন আজকের যে গাছ বন্ধুর বাড়িতে এসেছি। এই হচ্ছে সেই গাছ বন্ধুর মেন সদস্য। নমস্কার। হ্যাঁ, রাকেশ কেমন আছো? ভালো, খুব ভালো। গাছপালা নিয়ে বেশ ভালো আছে। আচ্ছা, এইবারে বলো তোমার এই জায়গাটার নাম কি? এটা কাশীপুর। কাশীপুর। আর আমার এই গাছপালার জার্নি শুরু হয় সবার মতোই 2020 সালে, যখন লকডাউন পড়ে। আস্তে আস্তে চিন্তা ভাবনা হয়, আমি ভিডিও দেখা শুরু করি। আমাদের বাকি সমস্ত যে ভিডিও রয়েছে ইউটিউবে, সমস্ত চ্যানেলই দেখতে ফলো করতে শুরু করি। দিয়ে আস্তে আস্তে যেভাবে ইচ্ছে গ্রো করে, মানে আর কি যেমনটা মন চায় সেরকম ভাবে আজ এই পরিস্থিতি। তারপর তো এই গাছের প্রতি ভালোবাসা। আচ্ছা, এমনি কি করো তুমি? আমি তো চিত্রশিল্পী। শিল্পী বলাটা কতটা যথাযথ জানি না, কারণ শিল্পী বিষয়টাই তো অনেকটা সময় অধ্যবসায়ের পরে হয়। আমার আরো জার্নিটা আরো অনেকটা রয়েছে, তারপরে হয়তো কোনোদিন শিল্পী হতে পারবো। নিশ্চয়ই হবে। বাই প্রফেশন আমি চিত্রশিল্পী। আমাদের গুড উইশেস রইল তোমাকে অ্যাডভান্স। ঠিক আছে। আচ্ছা, এইবারে তুমি আমাদের একটু তোমার গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দাও, ঠিক আছে? এটা তো যেমন প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা কাঠের উপরে তিনটে অর্কিড পুরো লাগিয়েছে। ট্যাগ আছে, এইগুলো মানে ভ্যারাইটি। হ্যাঁ, এই অ্যারেডিং ব্লু, এটা ব্ল্যাক পার্ল আছে। আর এটা সম্ভবত মনে পড়ছে না, ট্যাগটা হারিয়ে গেছে, মনে পড়ছে না। হয়ে গেল, এটা 1-1.5 বছর ধরে লাগানো। ফুল হয়েছিল, ফুল এখনো আসেনি, চারা গাছ থেকেই করা, তবে খুব ভালো গাছ। দেখতে তো মানে ফুল আসুক না আসুক, গাছের কোয়ালিটি খুব সুন্দর আর দেখতেও খুব ভালো লাগছে। আর এটা তো কমন একটা অ্যাগনোলিয়া। এগুলো কি দিয়ে বেঁধেছো? মস? এগুলো মস, পুরোটাই মস দিয়ে বাঁধা। আচ্ছা, খাবার কি দাও? খাবার অসমোকট দেওয়া আছে, সেটাও মস দিয়ে বেঁধে গোল মতো করে নাড়ুমন্দ করে। আচ্ছা, এই সমস্ত জায়গায় বেঁধে দেওয়া আছে। এটা কি কাঠ? এটা সম্ভবত এটা শাল কাঠ, সম্ভবত, বলতে পারবো না। যাক, এখন এমন ভাবে জড়িয়ে ধরেছে, এই সুতোগুলো খুলে দিলেও কোনো অসুবিধে, মানে পুরো জড়িয়ে নিয়েছে। হ্যাঁ, শিকড় বোঝাই তো যাচ্ছে, রুট এমন ভাবে ধরে নিয়েছে। বাহ, অ্যাগনোলিয়াটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা দারুণ সুন্দর জিনিস আছে। হ্যাঁ, এখন একটু লাইটটা ডিস্টার্ব রয়েছে, সেই কারণে এগুলো দেখানো যায় না। তবে মাছগুলো খুব সুন্দর খেলা করে। আচ্ছা, সকালবেলা খাবার দিলে খুব সুন্দর খেলা করে, তো হাতের দিকে আনলেই হাতে এসে খেলা করতে থাকে, হাতের উপরে উঠে যায় প্রায়। হ্যাঁ, এই তো চলে আসছে। এই মজাগুলো ভীষণ আনন্দ উপভোগ করি আমরা। আমার বাড়ির সমস্ত সদস্যই খুব মজা পায় বিষয়টা। খুব সুন্দর। ওই তো চলে এসেছে, তুমি হাত দিয়েছো আর সব চলে এসেছে। এই যে কি অপূর্ব দেখতে। হাত মাছগুলোর তলা দিয়ে হাতটা দাও, তাহলে সবকটা মাছের কালার বোঝা যাবে। দারুণ দেখতে লাগছে। আচ্ছা, এরপর এটা বলো। আচ্ছা, এটা র্যাফিডোফোরা, এটা হচ্ছে র্যাফিডোফোরা টেট্রাসপার্মার নরমালটা। আচ্ছা, আর একটা রয়েছে ভ্যারিগেটেড, পেছনেই রয়েছে, এই দেখুন ভ্যারিগেশন এসছে এই জায়গাটা। হ্যাঁ, এটা একটা ভ্যারিগেশন, ধীরে ধীরে আরো আসবে। রেয়ার গাছ, কিন্তু এখন যদিও অনেকেই করছে, খুব রেয়ার নেই, তবে রেয়ার। এখানে সব যেটুকু জায়গা পেয়েছে তার মধ্যেই হ্যান্ড করে করে অর্কিড। ওটা তো ডেনড্রোবিয়াম জেনকিন্সি স্পিসিস ভ্যারাইটি, ওইটা যেটা মাউন্ট করা আছে ফার্ন ব্লকে। আচ্ছা, আর বাকি টুকটাক ফার্ন ব্লকে রয়েছে সব গাছ, একটা একটা করে যতটা সম্ভব পেরেছি। এইটা তো কমন গাছ, বিলেটি। আচ্ছা, এটা বিলেটি, এটা হচ্ছে অ্যাটাবোকুয়ানসে। হ্যাঁ, এটা অ্যাটাবোকুয়ানসে।
এইটা হচ্ছে গ্লোরিয়াসাম, দেখো কি অপূর্ব লাগছে দেখতে। এর পাতাটা দেখো, এর পাতার এত সৌন্দর্য। এর পাতার নাম কি? এটা হচ্ছে গ্লোরিয়াসাম, ফিলোডেন্ড্রন গ্লোরিয়াসাম কমনটা। আচ্ছা, আর তারপরে রয়েছে, এদিকে রয়েছে, আস্তে আস্তে নিচে নামছি। এটা ফিলোনক্সিস মিনিয়েচার। আচ্ছা, এটা মিনিয়েচার। তারপরে তো টুকটাক আছে। ওইদিকে যেমন স্কিমলেপসিসের একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, সাপের মতো পাতা, ওই যে এদিকে, হ্যাঁ এক্স্যাক্ট সাপের মতো পাতা দেখে স্কিমলেপসিসের একটা ভ্যারাইটি, সিলভার স্কেল সম্ভবত। হ্যাঁ, মানে প্রচুর প্রচুর গাছ। এটাও আরেকটা কাঠের মাউন্টে করে ঝোলানো, এত সুন্দর। এটাও একটা কাঠের মাউন্টে। আচ্ছা, এটাও কাঠের মাউন্টে করে ঝোলানো। ব্রোমিলিয়াড আছে, প্লাস তার সঙ্গে সঙ্গে অর্কিডও আছে। বাহ। এটা এটা তো ওয়াটারমেলন ডিস্ট্রিডিয়া, আমাদের সবার প্রিয়। ওদিকে ডিস্ট্রিডিয়া রয়েছে, অর্কিডও রয়েছে, ওটাও একটা কমন ডিস্ট্রিডিয়া। অ্যাপেল বোধ সম্ভবত, গ্রিন অ্যাপেল ডিস্ট্রিডিয়া। এটা ফিনলেসি একটা স্প্ল্যাশের হয়া। আচ্ছা, আর ওদিকেও নিচের দিকেও রয়েছে কিছু অর্কিড রয়েছে, আর কিছু চারকোলে অর্কিড লাগানো রয়েছে। এটা হচ্ছে ক্রিমসন, হয়া ক্রিমসন। কিছু পাইনবার্গও আছে। কিছু রয়েছে, কয়েকটা ভ্যারাইটি রয়েছে। মানে যেখানে পেরেছে আমি নিচে গিয়ে একটু দেখাবো। এরপর হচ্ছে এইদিকে, ওইটা হচ্ছে স্কিমলেপসিসের আরেকটা ভ্যারাইটি, টিউবিলাইট। এই উপরে এটা দেখালে বুঝতে পারবে, টিউবিলাইট। ডিলাইট বলে না লাইট বলে, আমার মনে নেই এক্স্যাক্টলি। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে ব্ল্যাক জিজি, ওদিকে উঠিয়ে দিচ্ছে। ওদিকে আছে কয়েন প্ল্যান্ট, এটা নাইট কুইন, নিচে আছে ব্রোকেন হার্ট। আর এদিকে রয়েছে কি ভ্যারাইটি? আচ্ছা, এবারে এইটা বলো। এটা তো স্ট্যাগহর্ন ফার্ন, যেটার ভালো নাম হচ্ছে, কি দারুণ একটা ফার্ন গাছ। বাইফারকেটন মানে যেটা নর্মাল ভ্যারাইটি স্ট্যাগহর্নের, সেটাই। এটা ফার্ন গাছ, ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম, এখন অনেকটা বড় হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর। আরো সুন্দর করে মাউন্ট করা যায়। মানে এটাও কি যেটা লাগানো আছে ওটাও কি পাতা? টোপিয়ারির মতো করে পাতা। আচ্ছা, পুরো জায়গাটাও ধরে নেয়, কভার করে রাখে আস্তে আস্তে। আচ্ছা, এইটা কি? ওটা মিকেন্সের ভ্যারাইটি। এইখানে একটা ছিল, একটা মিনি অর্কিড কিনেছিলাম আমি, সেটা এখন মারা গেছে, এটা কিছু নেই আর এখন। আচ্ছা, মাইকেন্সের পাতা যেমন চকচক করে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। থেকে দেখালাম, এটা নিচ থেকে। এদিকে তো কয়েকটা ভ্যারাইটি রয়েছে, স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি। উপরে সব ওই যে হ্যাং করা অর্কিড। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, বাহ, কাঠ চাপা গাছে এইটা হচ্ছে ফক্সটেল অর্কিড। এই যে বেরিয়েছিল ফুল স্টিক, এই যে ফুল স্টিক। এটা কি না? এটা তো কমন অ্যাগ্লোনিমা, এটার এক্সাক্ট নামটা আমার জানা নেই। আচ্ছা, এটা মানে সেই তুলসী। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপেল ক্রোটন। আচ্ছা, অ্যাপেল ক্রোটন। এটা স্কিমলেপসিসের তো কমন ভ্যারাইটি, এক্সোটিকা, সবাই পায় এখন। এখানেও কাঠচাপা আছে। কাঠচাপা রয়েছে, ওটা লাল রঙের ফুল হয় কাঠচাপা। এটা ভেঙে গেছে স্নেক অ্যাক্সিডেন্টের জন্য, একটা কমন স্নেক এগুলো আছে। ওইদিকে ক্রোটন, কমন ক্রোটন আছে। ওইদিকে আরো জঙ্গল মতো হয়ে আছে, জবা টবা রয়েছে। আচ্ছা, প্লাস তার সাথে সাথে ওইদিকে মানে সব কি পটেই আছে? দুরন্তও আছে ভ্যারাইটি, মনে হয় সম্ভবত টিউবিলাইট কিছু একটা নাম। এটাও কি সুন্দর। হ্যাঁ, এটা কি চায়না? হ্যাঁ, নর্মাল টেবিল পাম, যেমন টেবিল পাম। এইটা হচ্ছে মনস্টার একটা ভ্যারাইটি, কমন ভ্যারাইটি, এটাকে মনস্টার ভ্যারাইটি বলা হয়। আচ্ছা, মনস্টার ছোট ভাই বলা হয় আর কি, মানে রাখার জায়গা নেই বলে। এই গাছটাও ডাল নিয়ে এসেছিলাম। খুব সুন্দর হয়েছে এটা টাওয়ারটা। এটা হচ্ছে, এটা নর্মাল ফিলোডেন্ড্রনের বার্লমাক্সের তিনটে ভ্যারাইটি। টাওয়ারটা দারুণ হয়েছে, প্রায় 3 ফুট মতন হয়ে গেছে। বার্লমাক্সের তিনটে ভ্যারাইটি খুবই কমন, আজকাল অনেকের কাছেই পাওয়া যায়। এটা একদমই কমনটা, প্লাস তার সাথে আরো দুটো রয়েছে, সে দুটো রয়েছে। এই গাছটা দেন, এই গাছটা পেরুর কাটিং পেয়েছিলাম, অন্তরটা দিয়েছিল, সেই কাটিং থেকে এই গাছ বেরোচ্ছে। রোদে পুড়ে গেছিল, তারপরে আবার আস্তে আস্তে অন্যগুলো ডেভেলপ বেরিয়েছে। করছে। হ্যাঁ, এটা একটা গন্ধরাজ আছে। হ্যাঁ,
এখানেও একটা বড় কাঠচাপা গাছ আছে। হ্যাঁ, ওই যে নিচ থেকে উপর থেকে দেখালাম, এটা নিচ থেকে। এদিকে তো কয়েকটা ভ্যারাইটি রয়েছে, স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি। উপরে সব ওই যে হ্যাং করা অর্কিড। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। বাহ, কাঠচাপা গাছে এইটা হচ্ছে ফক্সটেল অর্কিড। এই যে বেরিয়েছিল ফুল স্টিক, এই যে ফুল স্টিক ফক্সটেল। হ্যাঁ, ফক্সটেল খুব সুন্দর হয়েছে। ওই হোয়াইট পার্পল হ্যাঁ, ফুলটার কালারটা। হ্যাঁ হ্যাঁ একদম। এদিকে দেখেন, দেখি দুটো ভ্যারাইটি রয়েছে। কমন তো এটা একটা কমন ভ্যারাইটি। হ্যাঁ, এটা কমন, আর এটা বেশ কমনই, এখন কমন হচ্ছে ধীরে ধীরে, আগে রেয়ারই ছিল। বাহ, এটা তো রয়েছে রেন লিলি, কমন রেন লিলি। এটা ইয়েলোটা বোধহয় এটা অ্যাকচুয়াল মনস্টেরা ডেলিশিয়াসার যে ভ্যারাইটি, নতুন কিনেছি, 4-5 মাস ধরে আছে, ওগুলো গ্রো করছে। আর এটা তো ভীষণই কমন, সবার কাছেই রয়েছে। আমি নিজেও কেটে কেটে দিয়ে দিই সবাইকে। এটাও অনেকটা কাটিং আছে, এই তো মাটিতেই গড়াগড়ি খেয়ে গ্রো করছে। ফিলোডেন্ড্রনের এক ভ্যারাইটি। এটা বার্লমাক্সের আর একটা ভ্যারাইটি যেটা বললাম, এটাও বেশ কমন হয়ে গেছে, বেশ সুন্দর টাইগারের মধ্যে। এটাও একটা ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি, যেটা ভীষণ চকচক করে, পাতাগুলো ভীষণ সুন্দর, নতুন পাতা, সব নতুন পাতা। বার্লমাক্সের এটা এক্সাক্ট নামটা আমরা এখনই ভিডিও ফেললাম, মনে পড়ছে না। একটু নর্মাল মান পাতা, মায়ের পছন্দ, তাই জন্য। হ্যাঁ, এটা তো পামের একটা ভ্যারাইটি। হ্যাঁ, এটাই বলেছিলাম, পাতার সাইজ বিশাল বিশাল পাতা, সুবিশাল, অর্ধেক হাতে সমান। ওখানে একটা ভেরিগেটেড। হ্যাঁ, এটা ইপির ভ্যারিগেটেড রয়েছে। আমি এদিকে ঢুকলে দেখাচ্ছি তোমাকে, তুমি ঢোকো, তাও দেখতে পাবে। তুমি ঢোকো। আর এইটা হচ্ছে যেটা অন্তমদের বাড়িতে আমি প্রথম দেখেছিলাম, এটা সুন্দর গন্ধ আছে। তো এখন ছোট দিকে আস্তে আস্তে গ্রো করছে। পাতাতে খালি পাতাতে একটা সুন্দর, শীতকালে অল্প এই উপরে উপরে নতুন পাতাগুলোতে হালকা হালকা লালচে আভা আসে। আচ্ছা, দেখতে বেশ সুন্দর। সিজিয়াম যেটা কমন। হ্যাঁ, এটা হচ্ছে মঞ্জুলা পোথোস, যেটা এলবো ভ্যারিয়েশন ভালো। হ্যাঁ, খুব সুন্দর। এটা আরেকটা, যত বড় হবে তত সুন্দর। হ্যাঁ, এই যে এটাও আরেকটা কিন্তু কি বলে বার্লমাক্স, যেমন দেখালাম, এর ভ্যারিগেশনটা হারিয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যালবোটা, বার্লমাক্স আর অ্যালবো। আর আগে আরেকটা যেটা দেখালাম সুন্দর পাতা সেটা মনে পড়লো নাম, এটা হচ্ছে বার্লমাক্সের প্যারিসো ভার্ডে। আচ্ছা, ওটা আবার দেখছি। হ্যাঁ, এগুলো তো কমন, এগুলো কমন অ্যাগ্লোনিমা। কোনো ভালো বন্ধু আমাকে দিয়েছিল, আমার নাম মনে নেই তার। এটা তো কাস্ট আয়রনের ভ্যারিয়েটেড। আর এগুলো যেমন হয় আমাদের খুবই লাগে। একটা মাত্র ভ্যারাইটি, আমার এটা খুব পছন্দের গাছ। হ্যাঁ, সেটাই তো দেখছি, কারণ এটা না ভেরিগেটেড, হ্যাঁ, না নরমাল। না, ভ্যারিগেশন আছে, কিন্তু অন্য রকমের ভ্যারিগেশন। সেটা এটা এখন বেশ, মানে ভ্যারিগেশনে বেশি দেখা যায় অফ হোয়াইট, পিঙ্কিশ, কিন্তু এটা অনলি ফর দুটোই ডার্ক, মানে ডার্ক আর লাইট এর কম্বিনেশন। হ্যাঁ, ওইদিকে ওর, হ্যাঁ, এই হলো আরেকটা সিগোনিয়াম। এই ভ্যারাইটিটা বেশ ভালো লাগছে, পাতাগুলো কি সুন্দর এসছে, রংটা, নতুন পাতাগুলো খুব সুন্দর আছে। এই হচ্ছে, এটা তো সিসমাটোগ্লাটিস ওয়ালিশি, অপূর্ব। এখানে জিজি আছে, এখানেও ব্রোকেন হার্ট, বিরকিন, তলায় উঠে দিচ্ছি বিরকিন। আচ্ছা, বিরকিন তলায় উঠে দিচ্ছি। আবার ওদিকে যাও, তুমি তলায় আমি বলবো। আচ্ছা, আমি বলবো রিভার্স করে যাচ্ছি। ভ্যারিগেশন দেখে কিনেছিলাম আমি। আচ্ছা, রিভার্স খাচ্ছে। আচ্ছা, ধীরে ধীরে ভ্যারিগেশন, হ্যাঁ, অনেক সময় ভ্যারিগেশন রিভার্স হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই, কিছু করারও নেই। এটা যেমনি এটা আর একটা সিঙ্গোনিয়ামের আর একটা ভ্যারাইটি। আচ্ছা, হ্যাঁ, অ্যালুমিনা। এটা একটা ফিলোডেন্ড্রনের আর একটা ভ্যারাইটি। এটা দেখে আমরা বলি পোথোস, বা অনেকে মনে করতে পারে নিয়ন পোথোস, তা নয়, কিন্তু ফিলোডেন্ড্রনের এক ভ্যারাইটি। আর ওইটা আমাকে একটু দেখাও। কোনটা? ওই যে ভ্যারিগেটেড। আচ্ছা, এটা, হ্যাঁ, কাছে এনে দেখো। এটা ইপি অ্যালবো। হ্যাঁ, এগুলো কাটিং করে সবাইকে দিই আমি। এটা অ্যাকচুয়ালি বড় হলে, মানে লম্বা করলে, পোল ধরালে, মসপোল ধরিয়ে দিলে এটা পরিণত লুকটা আসে, এটা খুব সুন্দর দেখায়। আচ্ছা, তো আমার কাছে এখনো করা হয়ে ওঠেনি, তাই জন্য এখান থেকে কাটিং করে মানুষকে দিয়ে দিয়েছিলাম, আর নতুন গ্রোথ দেখেছি। আচ্ছা, ভ্যারিগেশনটা খুব সুন্দর, খুব সুন্দর ভ্যারিগেশন।
এটা সবার মাটি কি করে, মানে মিডিয়া কি দাও? মাটি বেশ কমন, মানে একটা হয় অ্যারয়েড মিক্স যেটা বলে, আর আরেকটা হয় যেটাতে জল জমবে না। আমাদের যেটা বেসিক প্রিন্সিপাল আমরা মেনটেন করি সবাই, যেন জল না জমে। হ্যাঁ, কারণ আমরা তো মানে আমার ক্ষেত্রে দেখবেন বেশিরভাগই প্লাস্টিকের টব, তো প্লাস্টিকের টবের ক্ষেত্রে জল জমার একটা সমস্যা প্রচন্ড রয়েছে। হ্যাঁ, তবে আমি যতটা পারি পোরাস মাটি করি, ও মাটি বলতে আমার মাটি কমই থাকে, অলমোস্ট 20% মাটি, 20% করে থাকে, চারকোল, মাটি, বালি, সিন্ডার আর খাবার, ব্যাস। ব্যাস। আচ্ছা, মোটামুটি ফাঙ্গিসাইড, গাছে তো কোনো রোগ পোকা আমি দেখলাম না। খুব একটা ফাঙ্গিসাইড আমাকে করতে হয় না, সবাই বলে ফাঙ্গিসাইড করা উচিত, না আমি কিন্তু সত্যি বলতে খুব একটা ফাঙ্গিসাইড করি না। ভাই যে বর্ষাকালে বৃষ্টি হচ্ছে বলে তার জন্য ওই একবার দুবার যখন মনে হলো, একবার মানে মন চাইলে। তাও কি দাও? আমি তো ভ্যাবিস্টিন ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। ভ্যাবিস্টিন ভালো, স্যাফো ঘুরিয়ে ফিরিয়ে করি। আচ্ছা, ভালো। আর মোটামুটি রিপোর্ট কখন করো? রিপোর্টটা প্রত্যেক বছরই কি রিপোর্ট করো? বলতে আমি রিপোর্টটা খুব একটা করি না। এক বছর একবার লাগিয়ে দিলাম মানে সেটা 2 বছর চলে যায় অনেক সময়। আচ্ছা। আর সময় তো আমাদের অসমকট দিতে হয়, অসমকট খাবার, এনপিকে ব্যালেন্স খাবার, ওগুলো তো দিতে হয়, সেগুলো দিই। এবং তা বলে যে কেউ যদি কেন না মনে করে যে আমি মানে সময় মতো করে দিই, তেমন কিন্তু নয়। ওই 1 মাসে একবার মনে হলো দিলাম, 1 মাসে আমি থাকলামই না এখানে, দেওয়া হলো না, ওই মাকে বলে অ্যাজ এ স্টুডেন্ট যতটুকু দাও করতে পারো, সে তো বোঝাই যাচ্ছে। যাক, খুব ভালো লাগলো। বন্ধুদের কিছু বলো, সবুজ বন্ধুদের, কারণ তোমার এত জায়গার অভাবেও তুমি কিন্তু যতটুকু পেরেছো সবুজে ভরিয়ে রেখেছো, সেই জন্যই তোমাকে বলা। সবুজ বন্ধুদের কিছু বলো। সবুজ বন্ধুদের আজকাল তো একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক সবুজ বন্ধু এগিয়ে আসছে, এবং আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন যারা জেন জি, তারাও এগিয়ে আসছে, যেটা খুব আশাপ্রদ একটা বিষয়। এবং সবাই গাছ করছে, মন প্রাণ মানে ভরে যায় দেখলে, এত সুন্দর গাছ করে সবাই। এবং কি বলবো, তাদের জন্য সাধুবাদই রইলো, আরো ভালো করে গাছ হোক। আর যারা করছে না তাদেরকে করা, একদম যারা করছে না তারা নিশ্চয়ই বুঝুক ব্যাপারটা। আর এমন নয় কিন্তু যে গাছ করাটা ভীষণ অর্থ সাপেক্ষ ব্যাপার, অবশ্যই একটা অর্থ সাপেক্ষতা তো থাকেই, লাগেই অর্থ, কিন্তু এমনও নয় যে অতীব প্রয়োজনীয়, মানে অতীব বেশি করতে হয় খরচ। কারণ এরকম আমাদের অনেক কমিউনিটি রয়েছে, আমরা অনেকেই রয়েছি, আমি ইনক্লুডিং আমিও মানুষকে কিন্তু গাছ গিফট করি। এমন নয় যে আমি নিজের মধ্যে রেখে দেবো এই ব্যাপারটা, সেটা না। আমাদের এই যে গাছগুলো বড় হলে আমরা তো ছাটি, একদম প্রুনিং করি, সেই প্রুনিং এর ডালগুলো আমরা ফেলবো কেন? না ফেলে মানুষকে দিয়ে দিই, তার হবে। আমার নিজেরও এরকম অনেক গাছ আছে, অনেকের থেকে পেয়েছি শুরুতে, যখন অনেকের কাছ থেকে আমি সেই হেল্প পেয়েছি, আমিও সেই হেল্পটাই অন্যকেও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাক, অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, ভালো তোমার রেজাল্ট হোক, আরো ভালো চাকরি করো। এতক্ষণ সবকিছু দেখানোর পরে একটা লঙ্কা গাছ না দেখালে হচ্ছে না আমার, কারণ প্রচুর ফুল এসছে গাছে, ছোট 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 ছোট, খুব ভালো লাগছে দেখতে। আর লঙ্কা গাছটা কোনো রোগ পোকা নেই, কিছু নেই, এত বর্ষাতেও সুন্দর হয়ে আছে, ওর মতো হয়, কোনো অসুবিধা। বাহ, খুব ভালো লাগলো দেখতে লঙ্কা গাছটা। আর এইটার নাম কি বললে? এইটা এদিকে আসো। এটা হচ্ছে, এটার নাম কি বললে? এটা হচ্ছে ফিলোডেন্ড্রন বার্মাক্সের প্যারাইসোভার্টে ভ্যারাইটি। আচ্ছা, পেছনের এটা? পেছনে তো এটা তো যেমন নর্মাল পাম হয়। আচ্ছা, হ্যাঁ। আর এই মান গাছগুলো রাখার একটাই উদ্দেশ্য, একটা ডেন্স লুক আসে, একটা ট্রপিক্যাল ক্লাইমেট লুক আসে, সেই জন্য। আচ্ছা, যাক, এটাও জানা গেল, খুব ভালো লাগলো। এদিকে একটা ইও রয়েছে, কি বলে আমাদের ক্রোটন না, আমাদের এই যে এই গাছটা, আমাদের সাদা পিস লিলি ভ্যারিগেটেড পিস লিলি। ওটা তোলো, গাছটা তোলো। হ্যাঁ, এই গাছটা মারা গেছিল এই বৃষ্টিতে। এটা কি নাম? পিস লিলি ভ্যারিগেটেড। দেখো এরকম ছিটছিট ভ্যারিগেটেড আসছে আস্তে আস্তে, এইগুলো ভ্যারিগেশন আসবে, নতুন পাতা বেরোচ্ছে, এই সাইড দিয়েও গাছ বেরোবে। মানে গাছটা মরে গেছিল আবার হয়েছে, একদম। পিস লিলি ওই বাল্বটা থাকে তো, হ্যাঁ, বাল্বটা থেকে আবার তৈরি হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে আমি হয়তো ডাইসেক্ট করে প্রপোগেট করে নেবো, কারণ এটা একটা বেরোচ্ছে। আচ্ছা, এটাকে কেটে দিয়ে আর একটা বের করে দেওয়া যায়। যাক, খুব ভালো লাগলো। বন্ধুরা, আপনারাও চেষ্টা করুন এইভাবেই গাছের সাথে, সবুজের সাথে থাকতে এবং গাছপালা করতে, যতটুকু পারবেন চেষ্টা করুন, সবুজ করুন, এটাই আমাদের বার্তা। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মতামত পরে একটা লঙ্কা গাছ না দেখালে হচ্ছে না আমার,
কারণ ফুল এসছে, প্রচুর ফুল এসছে গাছে, ছোট 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 ছোট, আর খুব ভালো লাগছে দেখতে। নাম কি বললে? এটা হচ্ছে ফিলোডেন্ড্রন বার্মাক্সের প্যারাইসো ভার্টে ভ্যারাইটি। আচ্ছা, পেছনের এটা? পেছনে তো এটা তো যেমন নর্মাল পাম হয়। আচ্ছা, হ্যাঁ, আর এই মান গাছগুলো রাখার একটাই উদ্দেশ্য, একটা ডেন্স লুক আসে, একটা ট্রপিক্যাল ক্লাইমেট লুক আসে, সেই জন্য। আচ্ছা, যাক, এটাও জানা গেল, খুব ভালো লাগলো। এদিকে একটা ইয়ে রয়েছে, কি বলে, গাছটা মারা গেছিল এই বৃষ্টিতে। এটা কি নাম? পিস লিলি ভ্যারিগেটেড। দেখো এরকম ছিটছিট ভ্যারিগেটেড আসছে আস্তে আস্তে, এই যেগুলো ভ্যারিগেশন আসবে, নতুন পাতা বেরোচ্ছে, এই সাইড দিয়েও গাছ বেরোবে। মানে গাছটা মরে গেছিল আবার হয়েছে। একদম পিস লিলি ওই বাল্বটা থাকে তো? হ্যাঁ, বাল্বটা থেকে আবার তৈরি হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে আমি হয়তো ডাইসেক্ট করে প্রপোগেট করে নেবো, কারণ এটা একটা বেরোচ্ছে। আচ্ছা, এটাকে কেটে দিয়ে আর একটা বের করে দেওয়া যায়। যাক, খুব ভালো লাগলো। বন্ধুরা, আপনারাও চেষ্টা করুন এইভাবেই গাছের সাথে, সবুজের সাথে থাকতে এবং গাছপালা করতে। যতটুকু পারবেন চেষ্টা করুন, সবুজ করুন, এটাই আমাদের বার্তা। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। এটা হচ্ছে রাকেশের হাতের কাজ, কি অপূর্ব এঁকেছে, অপূর্ব।